দেখছেন সিলেট পোস্ট টিভি। আসসালামু আলাইকুম সুপ্রিয় সিলেট পোস্ট টিভির ভিউয়ার্স, আপনাদেরকে সিলেট পোস্ট টিভির পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগত। সুপ্রিয় সিলেট পোস্ট টিভির ভিউয়ার্স, আজকে আপনাদেরকে দেখাবো সিলেট মহানগর কৃষক দলের ৩০ নং ওয়ার্ড কমিটি গঠন উপলক্ষে মত বিনিময় সভায় উপস্থিত বিএনপি কৃষক দল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন এই মত বিনিময় সভায়। এখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন মহানগর কৃষক দলের সভাপতি হুমায়ুন কবির শাহীন এবং প্রধান বক্তা হিসাবে উপস্থিত রয়েছেন জেলা কৃষক দলের সদস্য সচিব তাজুল সহ কৃষক দলের মহানগর কৃষক দলের নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন। বিশেষ করে আমার প্রিয় ছোট ভাই মহানগর বিএনপির অন্যতম সদস্য নুরুল ইসলাম তার অক্লান্ত পরিশ্রমে আজকের এই অনুষ্ঠান করতে সফল করতে যে ভূমিকা রেখেছে, এর জন্য নুরুল ইসলামকে মহানগর কৃষক দলের পক্ষ থেকে, কেন্দ্রীয় কৃষক দলের পক্ষ থেকে নুরুল ইসলামকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমরা জাতীয়তাবাদী কৃষক দলের আহ্বায়ক হিসাবে যিনি ৩০ নম্বর ওয়ার্ডের নির্বাচিত হয়েছেন, আমরা তার নাম বলবো, আপনারা দাঁড়িয়ে পরিচয় দিবেন সকলের সাথে। আহ্বায়ক হিসাবে যে নির্বাচিত হয়েছেন অত্যন্ত প্রবীণ ব্যক্তিত্ব, বিএনপি জাতীয়তাবাদী শক্তির একটি প্রাণ, জনাব মোহাম্মদ টুনু মিয়া। সদস্য সচিব হিসাবে যিনি নির্বাচিত হয়েছেন জাতীয়তাবাদী শক্তির আরেক প্রাণ পুরুষ জনাব আব্দুর রহিম। যুগ্ম আহ্বায়ক হিসাবে যিনি নির্বাচিত হয়েছেন জাহিদুর রহমান জুবের। মোহাম্মদ রাসেল আহমদ, লিমন আহমদ, সুলতান মিয়া। যারা উপস্থিত আবার দাঁড়িয়ে পরিচয় দিবেন, উপস্থিত যারা আছেন দাঁড়িয়ে পরিচয় দিবেন। ঠিক আছে। শাহ উসমান। ৩০ নম্বর ওয়ার্ড জাতীয়তাবাদী কৃষক দলের নতুন কমিটি গঠন উপলক্ষে আয়োজিত আজকের সভার শ্রদ্ধাভাজন সভাপতি, আজকের অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী কৃষক দল সিলেট জেলা শাখার সদস্য সচিব, একসময় জাতীয়তাবাদী ছাত্র দলের আন্দোলন সংগ্রামের অত্যন্ত জনপ্রিয় মুখ এবং অনেক ত্যাগ তিতিক্ষা জাতীয়তাবাদী দলের জন্য যিনি করেছেন, দক্ষিণ সুরমার কৃতি সন্তান, দক্ষিণ সুরমা জাতীয়তাবাদী শক্তিকে একসময় ধরে রেখেছিলেন সেই আমার প্রিয় ছোটো ভাই হাজি তাজুল ইসলাম তাজুল। উপস্থিত রয়েছেন বিশেষ অতিথি হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট জেলা শাখার উপদেষ্টা এবং জাতীয়তাবাদী কৃষক দল সিলেট মহানগর শাখার অন্যতম সহসভাপতি জনাব বদুল আলম। উপস্থিত রয়েছেন বিশেষ অতিথি হিসাবে সিলেট মহানগর বিএনপির অন্যতম সদস্য, এ এলাকার কৃতি সন্তান নুরুল ইসলাম সহ উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী কৃষক দল সিলেট মহানগর শাখার সহসভাপতি আবদুল্লাহ আল মাহমুদ খান, সহসভাপতি সুলতান আহমদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নোমানুর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক তাহের আলী সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক শাকিল আহমদ এবং বিশেষ করে মগলবাজার থানার আহ্বায়ক আমার ছোটো ভাই জিহাদ সহ সকলকে, উপস্থিত সকলকে জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমরা আজকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি স্বাধীনতার মহান ঘোষক, আধুনিক বাংলাদেশের স্থপতি, বাংলাদেশের প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানকে। আরও স্মরণ করছি 1971 সালে যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আমাদের প্রিয় মাতৃভূমি
স্বাধীন বাংলাদেশ পেয়েছিলাম তাদেরকে, পাশাপাশি স্মরণ করছি গত জুলাই আগস্টে যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আজকে মুক্ত বাংলাদেশে কথা বলতে পেরেছি তাদেরকে। প্রিয় নেতৃবৃন্দ, বক্তব্য আমার পূর্ববর্তী বক্তারা কাছ থেকে শুনেছেন। আমি শুধু এটুকু বলতে চাই, দীর্ঘ 16 বছর শেখ হাসিনার দুঃশাসন থেকে আমরা গত আগস্টের 5 তারিখে আমরা মুক্ত হয়েছি, কিন্তু ষড়যন্ত্র থেমে থাকে নাই। এখনও ষড়যন্ত্র হচ্ছে, জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। সেজন্যই আমরা অনেকে বিএনপি নেতাকর্মীরা আমরা 5 আগস্টের পরে আমরা ভাবতে শুরু করেছি হয়তো বিএনপি ক্ষমতায় চলে এসেছে। আমাদের মাঝে অনেকটা ভাব হয়তো মনের দিক থেকে, কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে আমরা কিন্তু এখনও আওয়ামী লীগের 16 বছর যেভাবে বিএনপি জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছিল, 5 আগস্টের পরে এই ষড়যন্ত্রটা আরও বেশি আকারে বিভিন্নমুখী ষড়যন্ত্র শুরু হয়েছে বিএনপিকে ঠেকানোর জন্য। এজন্যই আমাদেরকে বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের ঐক্যবদ্ধতার মধ্য দিয়ে আগামী দিনে দীর্ঘ মানুষের প্রত্যাশা, একটি ভোটের জন্য মানুষ প্রত্যাশা করছে। দীর্ঘ 18-16 বছর যাবৎ মানুষ ভোট দিতে পারে নাই, দিনের ভোট রাতে। সেই ভোটের জন্য মানুষ প্রত্যাশা করছে অবাধ নিরপেক্ষ নির্বাচনের। সেই নির্বাচন হয়তো আগামী বছর হবে প্রথম দিকে। এজন্য আমাদেরকে সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে হলে বিএনপি এবং সকল অঙ্গ সংগঠনকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের ঐক্যবদ্ধতার মধ্য দিয়ে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে জাতীয়তাবাদী শক্তিকে এবং বাংলাদেশের 18 কোটি মানুষকে বিজয়ী করতে হবে। আর বাংলাদেশের 18 কোটি মানুষকে বিজয়ী করতে হলে জাতীয়তাবাদী শক্তি বেগম খালেদা জিয়া, জিয়াউর রহমান, দানের শীষ তারেক রহমানকে বিজয়ী করতে হবে। বাংলাদেশের 18 কোটি মানুষের এটি প্রত্যাশা। 18 কোটি মানুষ গভীরভাবে প্রতীক্ষায় আছে বিএনপির দিকে, বেগম খালেদা জিয়া, তারেক রহমানের দিকে। সুতরাং সেদিকে আমাদের দৃষ্টি রাখতে হলে আমাদের নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের মাঝে যেন ভেদাভেদ না থাকে। আমরা ঐক্যবদ্ধতার মধ্য দিয়ে সাধারণ মানুষের কাছে যেতে হবে। সাধারণ মানুষের কাছে গিয়ে আমাদের অবস্থান, সাধারণ মানুষের পক্ষে কথা বলা, মানুষের সুবিধা অসুবিধা সেগুলা জানার চেষ্টা করবেন। আমাদেরকে পদ নিয়ে আজকে কমিটির মাধ্যমে ভাব দেখালে হবে না যে আমি তো কৃষক দলের আহ্বায়ক, কৃষক দলের সদস্য সচিব। আমাদেরকে মনে রাখতে হবে আমরা বিএনপির একজন কর্মী, বিএনপির অঙ্গ সংগঠনের একজন কর্মী। সাধারণ মানুষের পক্ষে কাজ করতে হবে, এটাই আমাদের লক্ষ্য থাকতে হবে। আমরা আশা করব আজকে যে জাতীয়তাবাদী কৃষক দলের এই অঞ্চলে যে কমিটি আসবে, তারা যেন আগামীতে এই ওয়ার্ডের যে কয়টি এলাকা রয়েছে সকল এলাকার কমিটি করে আগামী 1.5 মাসের ভিতরে আমাদের একটি সম্মেলনের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ কমিটি করবেন। এটাই আমাদের মহানগর কৃষক দলের পক্ষে আপনাদের কাছে একটি নির্দেশ থাকবে। এবং আমরা আশা করব আপনারা সকলে ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর কমিটি, পূর্ণাঙ্গ কমিটি উপহার দিবেন। এবং আজকের যে কমিটি আসছে এই কমিটি যেন অন্ততপক্ষে সুন্দরভাবে বিএনপি এবং সকল অঙ্গ সংগঠনের সাথে ঐক্যবদ্ধভাবে আলোচনা সাপেক্ষে মিলেমিশে কাজ করে আগামী দিনের সম্মেলনে সুন্দরভাবে পূর্ণাঙ্গ কৃষক দলের কমিটি আসে, সেদিকে লক্ষ্য রাখবেন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধু এটুকু বলবে দক্ষিণ পূর্ব এশিয়ার অবিসংবাদিত নেত্রী, বিএনপি চেয়ারপারসন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ ছিলেন। আপনাদের অবশ্যই মনে আছে, অসুস্থ থাকা অবস্থায় শেখ হাসিনা কারাগারে সাজা দিয়েছে অন্যায়ভাবে। এই অসুস্থ মুমূর্ষ অবস্থায় বেগম খালেদা থাকার পরেও বারবার নিবেদন করার পরও বাকশালী শেখ হাসিনা মানবিক কারণে বেগম খালেদার চিকিৎসা করতে দেয় নাই। সেটা বাংলাদেশের মানুষ মনে রেখেছে এবং বিএনপির সকল নেতাকর্মীরা মনে রেখেছে। আমরা মনে করি আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা যে আজকে মুক্ত হয়েছেন, চিকিৎসা করে দেশে ফিরে এসেছেন, আমরা বিশ্বাস করি আগামী দিনে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে
বাংলাদেশে একটি নির্বাচনের মাধ্যমে একটি সরকার গঠিত হবে। সেই সরকারের জন্য কাজ করার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ আজকের প্রধান অতিথি হুমায়ুন কবির শাহীন ভাইকে। এবার বক্তব্য নিয়ে আসবেন আমাদের সবার পরিচিত মুখ, কারা নির্যাতন নেতা, আন্দোলন সংগ্রামের প্রিয় মুখ জনাব হাজী তাজুল ইসলাম তাজুল ভাই, যুগ্ম সম্পাদক ছিলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয় কৃষক দল ঐতিহ্যবাহী সিলেট সিটি কর্পোরেশনের অন্তর্গত ৩০ নং ওয়ার্ড কৃষক দলের কমিটি গঠন উপলক্ষে আজকের এই মতবিনিময় সভার সম্মানিত সভাপতি জনাব আবুল্লেস ভাই উপস্থিত। আজকের এই সভায় সম্মানিত প্রধান অতিথি আমার পরম শ্রদ্ধেয়ভাজন সাবেক কাউন্সিলর, জাতীয় কৃষক দল কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সহ সাংগঠনিক সম্পাদক, জাতীয় কৃষক দল সিলেট মহানগরের সংগ্রামী সভাপতি, সাবেক ছাত্রদলের সোনালী ফসল, যিনি ছাত্রদল, যুবদল এবং বিএনপিকে সিলেট জেলা এবং মহানগরে সুসংগঠিত করতে গিয়ে অনেক নির্যাতিত হয়েছিলেন, সেই নির্যাতিত নেতা জনাব হুমায়ুন কবির শাহীন উপস্থিত। আজকের এই অনুষ্ঠানের সিলেট মহানগর কৃষক দলের সম্মানিত সহসভাপতিবৃন্দ, সম্মানিত যুগ্ম সম্পাদকবৃন্দ, দপ্তর সম্পাদক, সহ দপ্তর সম্পাদক এবং অন্যান্য অতিথিবৃন্দ, বিশেষ করে আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি, আজকের এই অনুষ্ঠান করতে গিয়ে যিনি অনেক কষ্ট করেছেন, মহানগর বিএনপির কার্যনির্বাহী কমিটির সম্মানিত সদস্য নুরুল ইসলাম উপস্থিত, জাতীয় কৃষক দল মোগলাবাজার থানা কমিটির সংগ্রামী আহ্বায়ক জনাব মুতাহির হোসেন জিহাদ সহ আমার সামনে উপস্থিত কৃষক দলের সর্বস্তরের নেতৃবৃন্দ, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সিলেট জেলা বিএনপি এবং সিলেট জেলা কৃষক দলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা, অভিনন্দন এবং আসসালামু আলাইকুম এবং হিন্দু ভাইদের আদাব। বক্তব্য আমার সহসভাপতি সাহেব সব বক্তব্য দিয়ে দিয়েছেন মহানগর কৃষক দলের। আমি একটি কথাই বলবো আপনাদের কাছে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব ভার্চুয়ালি যে বক্তব্য দেন আপনারা অবশ্যই শুনেন। সব বক্তব্যে উনি বলেন যে গেল 16 বছর আমরা বিরোধী দলে ছিলাম, বর্তমানেও কিন্তু আমরা বিরোধী দলে অবস্থান করছি এবং আগামী নির্বাচন আমাদের জন্য অনেক কঠিন একটি নির্বাচন হবে। এই নির্বাচনটা আমাদের জন্য সহজ চিন্তা করলে আমরা বুলের রাজ্যে বাস করব। আমি আহ্বান করব আমাদের আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি যে কমিটি ঘোষণা করবেন, সেই কমিটির প্রতি আপনারা সবাই আস্থা এনে একটা সময়সীমা ধার্য করে দেবেন। এই সময়ের মধ্যে পূর্ণাঙ্গ একটি কমিটি করে, যেহেতু নির্বাচনী রোডম্যাপ ঘোষণা হয়েছে, সে নির্বাচন কিন্তু আমাদের সন্নিকটে, আমরা সবাই এক ফ্যামিলির, আমরা বিএনপি পরিবারের লোক, আমরা কিন্তু দলের কার্যক্রম সঠিকভাবে আমরা এখনও কিন্তু পরিচালিত করতে পারছি না। আমরা কিন্তু ভোটারদের কাছে যেতে পারতেছি না। আমরা ভোট বাড়িয়ে কিভাবে নেওয়া যায় সে লক্ষ্যে কিন্তু আমরা কাজ করছি না। আমার আহ্বান থাকবে, যে কমিটি ঘোষণা হবে এই কমিটির মাধ্যমে এই ওয়ার্ডে কৃষক দল, যুবদল, ছাত্রদল, বিএনপি, অন্য সহযোগী সংগঠন, অন্য সংগঠন সবার সাথে মিলে ভোটারদের কাছে কিন্তু আমরা যেতে হবে, ভোট বাড়াতে হবে। তাই আপনাদের কাছে আহ্বান থাকবে, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে আমরা যেন সবাই একত্রিত হয়ে আমরা ভোটারদের কাছে যাই এবং ভোট যেন আমরা বাড়াতে পারি। আর যে কমিটি আসবে, আমাদের প্রধান অতিথি যে কমিটি দেবেন, নিশ্চয়ই এই ওয়ার্ডের সবাই মিলে কমিটিটা আপনারা দিয়েছেন, এই কমিটির প্রতি আস্থা রেখে আপনারা সবাই তাদের প্রতি আপনারা সময় দেবেন, তারা যেন একটা সুন্দর পূর্ণাঙ্গ কমিটি উপহার দিতে পারেন। আগামী দিন এই কৃষক দলের কমিটি যারা আসছেন সবার মঙ্গল কামনা করে এবং কৃষক দলের আগামী দিন সুন্দর হোক এবং তাদের কর্মপন্থা সঠিক এবং সুন্দর হোক, এই আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। দেশের নেত্রী বেগম খালেদা জিন্দাবাদ। আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ। জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ তাজুল ইসলাম তাজুল ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ৩০ নং ওয়ার্ড কৃষক দলের কর্তৃক আয়োজিত আজকের সম্মানিত সভাপতি এবং প্রধান অতিথি এবং প্রধান বক্তা, বিশেষ অতিথিবৃন্দ, সামনে বসা জয়েন্ট সেক্রেটারি, কৃষক দলের যুগ্ম সম্পাদকবৃন্দ এবং সহসভাপতিবৃন্দ এবং বিএনপির
বিএনপির কর্মীবৃন্দ, ছাত্রদলের কর্মীবৃন্দ, কৃষক দলের সকল প্রজার নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে ইনত একটা কমিটি আজকে উপহার দেওয়া হবে। এই কোনো বাইয়ে মারছেন একটা কমিটি আইতে হইলে একটা কমিটিত সুন্দর করে মানুষ যারা কৃষক দলের যারা মিটিং মিছিলে হল সবসময় অংশগ্রহণ যারা করেন, দলের সাংগঠনিক কাজ করতে পারেন, সুন্দর করে দলরে গুছাই লিয়া যাইতে পারেন, ওলা মানুষ আপনারা কমিটি থারাইবা। আর 5 তারিখের পরে যে আমরা যে আন্দোলন করছি, 5 তারিখের পরে যারা একগুলো মানুষ আছে তারা এখন কমিটি দেওয়ার লাগে খুব চেষ্টা করে, কিন্তু এইগুলো মানুষ হইল এরা বিএনপির ডুবাইবার মানুষ। একটু খেয়াল করবা যে আওয়ামী লীগের কোনো দূষরা ওরা কমিটিত যারা না ঢুকতে পারে। আর আজকে এই যে কৃষক দলের যে অত্যন্ত পরিশ্রমী এবং সংগ্রামী নেতা আপনারা হুমায়ুন কবির শাহিন ভাই এখানে উপস্থিত আছেন, আবার সদস্য সচিব সব গুণী যারা কৃষক দল তারাও আছেন। ইনশাল্লাহ আজকে আমরা যে আপনারা যতজন উপস্থিত হয়েছেন মুরব্বিয়ান এই যত মানুষ দেখে ইনশাল্লাহ একটা কৃষক দল লাগে এই মানুষ আমরা এনাফ। আর কৃষক দল একটা ছোটোমোটো দল নয়, কৃষক দলে বাংলাদেশের জাতীয়তাবাদী দলের একটা অঙ্গ সংগঠন, কিন্তু কৃষক দল এই দেশ অনেক নাম করেন। আর পাশাপাশি এখন যে কৃষক দল আমরা মহানগরের যে দায়িত্ব যারা লইছেন, কৃষক দল অত্যন্ত পরিশ্রমী সংগঠন, এরাও মানুষের আদার খানি জোগাড় করে। তো এই দলের যারা আমরা কর্মী আছি, নিবেদিত যারা আছি, এরারে অবশ্যই আমরা মূল্যায়ন করা হইব। আর আমি আমার একটা কথাও হইব যে আমরা এই আন্দোলন সংগ্রাম কিন্তু বাকি রয়েছে, শেষ হয়েছে না। ছোট ছোট দলাইন আছে এরা আমরা ডিলা মারে। তো আমরা সব দল মত নির্বিশেষে সবসময় আমরা ঐক্য থাকার কোনো বিকল্প নাই। যে জাতি ঐক্যবদ্ধ থাকে তারা কেউ ধ্বংস করতে পারে না। তো কৃষক দল ওলা শক্তিশালী হইব, কারণ আমরা তো কৃষক মানুষ, সবাই তো আমরা কৃষক। তা আমরা হলতা ছাড়িয়ে আমরা সংগঠিত হইতাম পারতাম না ইনশাআল্লাহ। এই যে তারা প্রেসিডেন্ট সেক্রেটারি তারা আসুন, তারা যে সময় আমরা ডাকবা হলতা থইয়া আমরা ডাকো, আমরা সাড়া দিতাম পারবো তো ইনশাআল্লাহ। এই দল তো আগে লিয়ে দিতাম পারবো, আমরা হলো মনোবল আছে না নি, একবার হলরে আততালি দিয়া তারা একটা সম্বর্ধনা আপনারা দেখো। ধন্যবাদ। আমি চাই যে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল অত্যন্ত সুশৃঙ্খল হইতো। এরা যারা কৃষক এরা একটা সরল মানুষ, সরল এরা এই দলের সবচেয়ে রাইজ করতো তারা, আমি এই আশা করি। আর আমরা অত রাইতুর মাঝে এই গর্বর মাঝে আর বক্তব্য করিয়া লাভ নাই। আমরা একটা নির্বাচন চাইছি, আমরা দীর্ঘ 18 বছর আমরা আন্দোলন করছি একটা সুষ্ঠু নির্বাচনও লাগে। আমরা তারেক জিয়া সাহেবের যে নির্দেশনা দিচ্ছেন, আমরা যে তারিখ যে রূপরেখা মতো আমরা নির্বাচন হইতো, আমরা এইটা আশা করি এই রূপরেখা মতো আমরা নির্বাচন হইতো না। নির্বাচন ইনশাআল্লাহ নির্বাচন হইতো, এই নির্বাচনে কোনো বানচাল করলে হইতো না। তো নির্বাচন করতে হইলে আমরা যে ক্যান্ডিডেটে ফাঁস করা হইতে হইলে আমরা প্রত্যেক ওয়ার্ডও যাইতাম হইব, মা বোনরে আমরা বুটো লাগি সবরে আমরা উদ্বুক্ত করতাম হইব, তারা লগে বহুত মেহনত করতাম হইব, অত্যন্ত পরিশ্রম করতাম হইব। আমরা ইনশাআল্লাহ হলে পরিশ্রম করবো। তো আমি আর বক্তব্য বাড়েন না, আমরা হল সংগঠিত হইয়া ইনশাআল্লাহ এই দলরে, এই কৃষক দলরে ইনশাআল্লাহ পুরাপুরি আগুয়ে লিয়া দিতাম, এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল জিন্দাবাদ, শহীদ জিয়াউর রহমান জিন্দাবাদ, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। আপনার সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। তার 31 দফার 27 দফা দেখবেন এখানে আমাদের প্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা করছেন যে 27 দফাতে কৃষকের কথা বলা হয়েছে। 27 দফায় আপনারা দেখবেন 27 দফায় লেখা আছে যে প্রত্যেক এলাকায় একটা ক্রয় সংক্রান্ত, এই শস্য ক্রয় সংক্রান্ত একটা অফিস হবে, সেখানে কৃষকদের কাছ থেকে ন্যায্য মূল্যে সরকার শস্য ক্রয় করবে। বিভিন্ন কাঠামো দিয়েছেন, 27 দফা পড়লে আপনারা পাবেন। সুতরাং বিএনপি সবসময় সবসময় এই কৃষক শ্রমিক মেহনতি মানুষের কথা বলে। আর কৃষক দল হলো বিএনপির অঙ্গ সংগঠন, এবং কৃষক দলের যে দুজন লিডার আছেন, কেন্দ্রীয় লিডার তুহিন ভাই এবং আমাদের বাবুল ভাই, বাবুল ভাই একজন টুকুর লিডার, এবং শ্রদ্ধা করতে হয় ওনার সাথে। একটা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের মিটিংয়ে আমাদের বাপ চেয়ারম্যান মিটিং বন্ধ করে উনারে এনে উনি দাওয়াত থেকে এসে উনি বক্তব্য দিয়েছে। এত আদর করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তা আপনারা কৃষক দলের যারা কমিটিতে আসবেন তারা আপনারা কেন্দ্রীয় একজন নেতৃত্ব পাবেন, কেন্দ্রীয় যে সাধারণ সম্পাদক আছেন উনি খুব ত্যাগী লিডার, এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনাকে খুব বেশি আদর করেন। সুতরাং আপনারা সবাই যারা নেতৃত্ব আসবেন, যেহেতু আমি 30 নম্বর ওয়ার্ডের প্রতিনিধি মহানগরের, তা আমরা চাই আমরা সবাই মিলে বিএনপির প্রোগ্রাম যখন আসবে, বিএনপির যখন যে কোনো সময় কোনো প্রোগ্রাম আসবে, সবাই যাতে আমরা প্রোগ্রাম অ্যাটেন্ড করি। শুধু কমিটির থাকলে হবে না, অনেকে আছেন কমিটির তাকিয়া খালি কমিটির নাম যখন কিন্তু প্রোগ্রামের সময় ওনারা ডাকিও অনেক সময় মিলে না। সুতরাং আপনারা যারা দায়িত্বে আসবেন
তারা আমাদের বিএনপির প্রোগ্রাম হলে আসতে হবে, যে যেরকম আমরা আপনাদের প্রোগ্রামে আসছি। এটা কৃষক দলের প্রোগ্রাম, কিন্তু আমাদের দাওয়াত দিয়েছে আমরা আসছি। এই প্রোগ্রামটা আমাদের যা প্রোগ্রাম হবে সব বুঝতে হবে আমাদের জাতীয়তাবাদীর প্রোগ্রাম, সুতরাং সবাই আসতে হবে এই আশাবাদ ব্যক্ত করে, এবং কি আমার সিনিয়র নেতৃবৃন্দ ওনারা খুব গর্বের মধ্যে বসে আছেন, নতুবা আরও দুই একটি কথা বলতাম। তাই এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে এবং কি আগামীতে নির্বাচন আসতেছে আমাদের, এই নির্বাচনে যাতে আমরা তৃণমূলে ভোটটা পাইতে পারি। আমাদের এই 30 নম্বর ওয়ার্ডে 4টা সেন্টার আছে আমাদের, সুতরাং আপনারা এই 4টা সেন্টারে আমাদের মা বোনদের সবাই বলতে হবে যাতে আমরা আমাদের পরবর্তী ভোটটা তারুণ্য প্রজন্মের ভোটটা দানে ছড়ায় যায়, সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ। ধন্যবাদ নুরুল ইসলাম ভাইকে।